সুনামগঞ্জের হাওরের পানি যত কমছে ততই বাড়ছে কৃষকদের ঋণের বোঝা। কাঙ্ক্ষিত ফসল আবাদ করে ঘরে তুলতে না পারায় দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। ধানের উপর টাকা এনে কিংবা বিভিন্ন সংস্থা থেকে নেওয়া কিস্তির টাকা কিভাবে পরিশোধ করবে সেই সামর্থ্য বা সম্বল নেই তাদের। সুনামগঞ্জ থেকে এহসানুল গনির স্বজনের ক্যামেরায় মনির হোসেন তপ্পর রিপোর্ট। বছরের পর বছর ফসল আবাদ করলেও ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি সুনামগঞ্জের হাওরের কৃষকদের। মোটা সুদে ঋণ নিয়ে ফসল আবাদ করে পথে বসার মতন অবস্থা অনেক কৃষক পরিবারের। যখন মানুষের টাকা আনছি তো দিতে আসলাম, যদি তারিখের পরে দিতে আমি দেওয়া লাগে। ওই যে 2টা কিস্তি 50,000 টাকা তুললে আমি 2টা কিস্তি দিয়েছি না, একটা কিস্তি বাড়িতে নিছে আর একটা কিস্তি আমি বৃষ্টির মাঝে বীজ জেনে দিয়েছি। বিভিন্ন আর্থিক সংস্থা থেকে চড়া সুদে ঋণ নিয়ে চরম বিপাকে পড়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওর এলাকার কিষানীরা। 5 কেয়ার জমিন করছি তো পানি নিচে গা, মানে আমি কিভাবে কিস্তি দিমু? আজকে কিস্তির অফিসার আয়া গেছে, আমি কিস্তি দিতে পারছি না। কইছে আরো 15 তারিখ দিতাম, মানে আমি কিভাবে দিমু? ঋণ তো মানুষের দিত না আমরারে, মানে দান নাই কোনটা নাই, আমি কি কইরা কিস্তি দিমু? আর বাচ্চারা কেমনে ফালমু? ঋণ করে ফসল আবাদ করে মোটা অঙ্কের ঋণের জালে জড়িয়ে পড়ছে হাওরের কৃষকরা। ঋণ পরিশোধ করতে পুনরায় আবারও ঋণ তুলতে হচ্ছে। এতে বছরে বছরে বাড়ছে ঋণের বোঝা। আমরা তো নিজের ক্ষেত করি না, মালিকের ক্ষেত করি। তো মালিকের ক্ষেতটা করে আমরা সুকো আনি বা টাকা দিয়ে আনি। আমরা মালিকের টাকাটা আগে দেওয়া লাগে, আর সুকো যা আনি এখন আমরা দানটা আমরা দিতেইব। এগুলো দান নষ্ট হোক ফাইনে হোক এটা তাই মানবো না, আমরা দানটা দিতেইব। এই কৃষকের মতন আরও এই গ্রাম সহ আরও আশপাশে যারা কৃষক যারা রয়েছেন তাদের অবস্থা একই। এখানে তারা অন্যের জমিতে ফসল আবাদ করেন, সেক্ষেত্রে তারা যেহেতু তাদের কাছে নগদ অর্থ নেই, তাই তারা ঋণ কিংবা বিভিন্ন সংস্থা থেকে কিস্তি তুলে এই ফসলি জমিগুলোতে আবাদ করেন। তবে এবারের বৃষ্টির পানিতে যেহেতু তাদের ফসল নষ্ট হয়ে গিয়েছে, তাই সব কিছু মিলিয়ে এখন দুশ্চিন্তার ভাঁজ পড়েছে তাদের চোখে মুখে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ।